আচর মশাই, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতা রায় চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, স্যারের পরিবারের সদস্যবৃন্দ এবং এখানে যারা এসেছেন তারা অনেকেই অনুমান করে নানানভাবে স্যারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, অন্তত শ্রদ্ধা কিংবা স্নেহের সম্পর্কে অনেকেই সম্পর্কিত ছিলেন। বাংলা একাডেমির সভাপতি থাকা অবস্থায় তিনি প্রয়াত হয়েছেন। বাংলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের অনেকে আছেন এখানে, এর বাইরেও যারা এসছেন সবাইকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি আমার শ্রেণীকক্ষের শিক্ষক এবং পরবর্তীকালের প্রায় 25 বছর ধরে নানান ধরনের বুদ্ধিভিত্তিকভাবে সম্পর্ক থাকা শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা যখন ছাত্র হিসেবে এসেছি বাংলা বিভাগে আর্লি 90s-এ 1993-94 সালে, তখন আবুল কাশেম ফজলুল হকের বয়স যে অনেক বেশি ছিল তা না, কিন্তু তিনি শ্রদ্ধা এবং সম্ভ্রমের আসনে অধিষ্ঠিত ছিলেন তখনই, এটা আমরা দেখেছি এসে। নানানভাবে বিতর্কিত কিংবা নষ্ট হয়ে যাওয়া বুদ্ধিজীবী শব্দটি বাংলাদেশের যে কজন মানুষের নামের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এবং কার্যকর অর্থে উচ্চারিত হতো, আবুল কাশেম ফজলুল হককে তখন থেকে তার মৃত্যু পর্যন্ত আমি তাদের একজন হিসেবে দেখে এসেছি। সত্যি বলতে তার প্রধান পরিচয় তিনি একজন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর নানান পরিচয় আছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা হয়তো ধারণা করতে পারতাম কিংবা পারার কথা যে তিনি একাডেমিক বুদ্ধিজীবী হবেন, কিন্তু এই অভিধাটি ফজলুল হক স্যারের সঙ্গে খুব একটা যায় না। তিনি এটা খুব একটা পছন্দ করতেন না, চর্চা কম করতেন অপেক্ষাকৃত, এবং পছন্দ করতেন না। তিনি আসলে যে অর্থে জনগোষ্ঠীর জন্য ভাবনা প্রবণ নিবেদিত একটা বুদ্ধিভিত্তিক চর্চার পরিচয় হিসেবে আমরা বুদ্ধিজীবী কথাটি ব্যবহার করি, তিনি সেই ধারার বুদ্ধিজীবী ছিলেন। ওই বুদ্ধিজীবীদেরও আমরা অনেককে দেখতে পাবো গুরুত্বপূর্ণ, যারা মাইক্রো লেভেলে কাজ করেন, কিন্তু অনেকে ম্যাক্রো লেভেলে কাজ করেন, বৃহৎ পরিসরে। আবুল কাশেম ফজলুল হক কোনো ব্যতিক্রম ছাড়া তিনি ম্যাক্রো বা বৃহৎ পরিসরে কাজ করতেন। দেশ, জাতি, সভ্যতা এবং দুনিয়া সম্পর্কেও তার নানান ধরনের ভাবনা চিন্তা ছিল, কিন্তু সেগুলো তো কখনোই খুব প্রধান হয়ে ওঠেনি, বরং দেশ এবং জাতির যে কল্যাণ ভাবনা সেটার সঙ্গে সম্পর্কিত হয়ে সবসময় প্রকাশিত হয়েছে। চিন্তা ভাবনার ধরনের দিক থেকে তিনি লিবারেল ছিলেন। আমি নিজে কোনো কোনো ফর্মে ছাত্র অবস্থায় তার নিজের পরিচয় লিখতে দেখেছি, উদারনৈতিক মানবতাবাদী। পরে আমি যখন তার সম্পর্কে লিখেছিলাম তখন তিনি আমার লেখায় নিজে কেটে লিখেছিলেন এক জায়গায়, মানে একটা যোগ করে লিখেছিলেন যে পরবর্তীকালে নব্য উদার নীতিবাদের যে আগ্রাসন দুনিয়া জুড়ে বিকশিত হয়েছে, তিনি স্পষ্টতই তার বিরোধী ছিলেন। এই যে লিবারেল কথাটা, এটা বুদ্ধিভিত্তিক এবং দার্শনিকভাবে তার ক্ষেত্রে প্রযোজ্য, এবং আপনারা যারা তাকে চিনতেন এবং যারা হয়তো অতটা চিনতেন না তারা জানবেন, বোঝার চেষ্টা করবেন যে তিনি আচরণে, উচ্চারণে, স্বভাবে একজন লিবারেল মানুষ ছিলেন, উদারনৈতিক মানুষ ছিলেন। ব্যক্তিগত আচরণেও, চিন্তার ধরনে এবং কর্মপদ্ধতিতেও, মানে যাকে লিবারেল ঘরানায় যে ধরনের এক্সট্রিমিজম, যে কোনো ধরনের কথায়, চিন্তায়, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, একজনকে জোর দেওয়ার, উপদেশ দেওয়ার পদ্ধতিতে, কাউকে ভবিষ্যৎ কিংবা অতীত সম্পর্কে মূল্যায়ন বা বিবেচনা করার ধরনে কোনো ব্যাপারে তার মধ্যে কোনো ধরনের এক্সট্রিমিজম ছিল। তিনি একদম যথার্থ অর্থে শব্দটির সম্ভাব্য সবচেয়ে, যদি দার্শনিক অর্থে সম্পূর্ণরূপে পশ্চিম অর্থে নাও বলি, শব্দটির সম্ভাব্য সম্পূর্ণ ব্যঞ্জনার্থে তিনি একজন লিবারেল মানুষ ছিলেন। ওই লিবারেলিজমের কর্মপ্রক্রিয়ার যে প্রধান ধরন, যে এক ধরনের শিক্ষামূলকতা, এটাও তার মধ্যে ছিল। তিনি পেশাগতভাবে শিক্ষক ছিলেন এবং তিনি পড়াতে পছন্দ করতেন। তিনি পড়াতেন
এবং তার এক পুরনো ছাত্রের সঙ্গে গতকালও আমার এই বিষয়ে আলাপ হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে যে ক্যাটাগরি, তার সঙ্গে স্টুডেন্টদের যে সম্পর্কের আমাদের প্রতিষ্ঠিত কাঠামোগত ধারণা, এটা আবুল কাসেম ফজলুলের সঙ্গে একজন স্টুডেন্ট কিংবা এক মুহূর্তের জন্য আসলে প্রযোজ্য ছিল না। তিনি একেবারেই ভিন্ন ধরনের শিক্ষক ছিলেন। কারো কখনো এটা মনে আসে নাই যে নম্বরের ব্যাপারে বা পরীক্ষার ব্যাপারে আলাপ করার জন্য স্যারের রুমে যাবেন, একবারের জন্য মনে আসে নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা ছাত্র হিসেবে একদম প্রত্যক্ষদর্শী হিসেবে যে জানি যে খুবই কম বয়সে তিনি কিন্তু এই চরিত্রটা অর্জন করেছিলেন শিক্ষক হিসেবে। তিনি শিক্ষক ছিলেন, তিনি ক্লাসে পড়াতেন, বোঝাতে চাইতেন একেবারেই লিবারেল অর্থে। তিনি মনে করতেন যে মানুষের এই অভ্যন্তরীণ ক্ষমতা আছে যে তাকে বলা যায়, বোঝানো যায় এবং ভিতর ভাগটা জাগিয়ে তোলা যায়, এবং এই জাগিয়ে তোলা মানুষই আসলে মানুষের প্রধান শক্তি। এই ধরনের একটা প্রেরণা থেকে, প্রণোদনা থেকে, এই ধরনের একটা বদ্ধমূল ধারণা থেকে তিনি আসলে শিক্ষকতা করতেন ক্লাসে, ক্লাসরুমে, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ